ঈদের আগে ঈদের ড্রেস দেখিয়ে ফেললে পুরনো হয়ে যায়, এমনটা কে কে মনে করেন? আমি কিন্তু এখনো তাই মনে করি। তো আমি কিন্তু ড্রেস দেখাবো না, চলো আজকে কি কি কিনলাম সেটা দেখাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মিলিজা। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা অ্যান্ড মোর। আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একদম রেডি, এখন চলে যাব জয়পুর হাটে। কিছু টুকিটাকি কেনাকাটা বাকি আছে, ওইগুলোই করবো আজকে। বাসা থেকে বের হয়ে হেঁটে হেঁটে চলে আসলাম হাইওয়েতে। এখানে আমার প্রাইভেট অটো কিংবা রিক্সা চলে আসবে, সেটাতে চড়েই আমি যাব জয়পুরহাটে। আর এটা হচ্ছে আমাদের পাঁচবিবি পাঁচমাথা, আমার বাসা কিন্তু পাঁচবিবিতে। অটো কিংবা রিক্সা যেটাতেই আমি বসি আমার চুলগুলো এমন ভাবে উঠতে থাকে কি আর বলবো। তো চলে আসলাম অলরেডি পাঁচুর মোড়ে, আর এখানে এত পরিমাণ ভিড় যে এসে দাঁড়িয়ে আছি, যানজট পুরা লেগে আছে রাস্তায়। কবে যে জয়পুরহাটের রাস্তার কাজ শেষ হবে, যানজট মুক্ত একটা জয়পুরহাট পাবো আল্লাহই ভালো জানে। আমার বাসার জন্য একটা ফ্লাওয়ার ভাস কিনবো, তাই চলে আসলাম কুকারিজের দোকানে। আমি ফুল অনেক ভালোবাসি সবাই জানেন, তো ভাবলাম যে ঈদের রজনীগন্ধা রাখার জন্য বড় একটা কাচের ফ্লাওয়ার ভাস কিনবো, কিন্তু কোনো দোকানেই ফ্লাওয়ার ভাস পেলাম না, তাই চলে আসলাম অন্য জিনিসপত্র দেখে। আচ্ছা, আপনাদের ছোটবেলায় কার কার এমন হতো ঈদের নতুন ড্রেস দেখিয়ে ফেললে কিন্তু পুরনো হয়ে যাবে, সেই জন্য কাউকেই দেখাতেন না? আমি কিন্তু এটা বরাবরই করতাম, কাউকেই আমার নতুন ড্রেস দেখাতাম না। আপনারা কারা কারা এমন করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে ঈদের নতুন ড্রেস আগেই দেখিয়ে ফেললে ঈদের দিনে দেখার যে এক্সাইটিং ওটা শেষ হয়ে যায়, তাই আমার মনে হয় যে ঈদের দিন দেখার জন্য অপেক্ষা করাই ভালো। মানে আসলে আমি নিজে অনলাইন থেকে শপিং করেছি, তো তাই শপিং ব্লগটা দেখাতে পারছি না, তাতে কি। চলো আমি আজকে মেকআপ কি কি কিনলাম সেটা দেখাই। লাস্ট 22 সাল থেকে আমি জয়পুরহাটে থাকি, তবে জয়পুরহাট থেকে আমি আমার জন্য একটা ড্রেসও কিনি নাই। সবসময় ঢাকা থেকে শপিং করা হয়, না হলে অনলাইনে অর্ডার করে দেই। তবে এইবার জয়পুরহাট থেকে মেকআপ শপিং করব, তাও আবার ব্র্যান্ডেড সব মেকআপ আইটেম। জয়পুরহাটের টপ ফেস কসমেটিক্স বাংলাদেশের সকল ব্র্যান্ডেড মেকআপ আইটেম গুলো পেয়ে যাবেন। ফাউন্ডেশন, কম্প্যাক্ট পাউডার, লিপস্টিক, আইলাইনার, মাস্কারা, নেল পলিশ থেকে শুরু করে সব ব্র্যান্ডেড কসমেটিক গুলো এখানে পেয়ে যাবেন। সেই সাথে কিন্তু স্কিন কেয়ারের প্রোডাক্টও এখানে পাওয়া যায়। আর আমার সামনে যে প্রোডাক্ট গুলো দেখছেন ওগুলো সবই কিন্তু আমি নিয়েছিলাম, তাই এতগুলো প্রোডাক্ট নেওয়াতে আমাকে বলছিল যে আজকে আপনাকে একটা নেল পলিশ গিফট করব। আমি বলছিলাম আমি তো নেল পলিশ খুব একটা লাগাই না, তবে আমাকে যে কোন কালারটা ভালো লাগবে বুঝতে পারছি না। তো আমাকে বললো যে আপু চলেন 5টা আঙ্গুলে 5টা লাগিয়ে দে, যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নিবে। ঢাকাতে এরকম ব্র্যান্ডেড প্রোডাক্টের ছোট ছোট বুথ থাকে, ওইখানে শপিং করতে গিয়ে যে আমি কতবার ফেসে গিয়েছি, ম্যাম এটা ভালো লাগবে, ওইটা ভালো লাগবে, এটা ভালো ওইটা ভালো করতে করতে যে কত কিছু আমাকে নিতে হয়েছিল। তো যাই হোক, ফার্স্টে যেটা লাগিয়েছিলাম এই কালারটাই আমার কাছে বেশি ভালো লাগছিল, যদিও 5টা আঙ্গুলে 5টা লাগিয়েছি। কোন কালারটা আমাকে বেশি সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমার সাথে এটা খুব হয়, প্রথমে যেটা পছন্দ করি ওটা ছাড়া আর কিছুই ভালো লাগে না। আপনাদেরও কি এমন হয় কিনা যে প্রথমে যে জিনিসটা দেখেন ওটাই বেশি ভালো লাগে? তো যাই হোক, ওখান থেকে বের হয়ে আসলাম। রাস্তার এত সুন্দর একটা ভিউ ছিল, কিন্তু মাঝখান থেকে একটা অটো এসে ভিউটা নষ্ট করে দিল। আর আমার হাতের আঙ্গুলের নেল পলিশটা খুবই অদ্ভুত লাগছিল, 5 আঙ্গুলে 5টা, কিন্তু দেখতে বেশ ভালোও লাগছিল আবার। তারপর আমি চলে আসলাম চুড়ি কিনতে। তো এই ব্ল্যাক কালার চুড়িটা নিব, আর সেই সাথে এই স্কাই কালার চুড়িটা নিব। এই দুটো চুড়ি দেখে আপনারা গেস করেন তো আমার ঈদ ড্রেসের কালার কি হতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে জুতাও দেখছিলাম, কিন্তু জুতা পছন্দ হয়নি। এরপরে এসে জুতা কিনবো। এখন চলে যাচ্ছি বাসায়, কারণ বাসায় গিয়ে ইফতার করতে হবে। পুরো একটা অটো নিয়ে আমি চলে যাচ্ছি উড়ে উড়ে, কারণ ইফতারের আর বেশিক্ষণ বাকি ছিল না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।